আমরা প্রস্তুতি নিচ্ছি এককভাবেই নির্বাচন করবার। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের তরফ থেকে আমাদের চাওয়া খুব অল্প। আমাদের চাওয়া প্রথম হলো যে ওনাদের লক্ষ্য সম্বন্ধে আমাদেরকে একটু পরিষ্কার করবেন, এবং দ্বিতীয় চাওয়াটাকে আপনি চাওয়া বলবেন না কি বলবেন আমি ঠিক জানি না, বাট দ্বিতীয় চাওয়া হলো যে আমরা উদ্গ্রীব হয়ে দাঁড়িয়ে আছি যে তাদেরকে সহযোগিতা করবার জন্য। সো আমরা চাই তাদের হয়ে কাজ করতে, তাদের জন্য কাজ করতে, তাদেরকে সহযোগিতা দিতে। সো এই দুটোই আমাদের বড় দাগে চাওয়া। এর বাইরে কোনো তৃতীয় চাওয়া অন্তর্বর্তীকালীন সরকার থেকে এই মুহূর্তে আমাদের নেই। লেবার ইউনিয়নের নাম নিয়ে যে ঝামেলাগুলো হচ্ছে, এগুলোতে যে লেবার বা লেবার ইউনিয়নরা সংযুক্ত না তা না, কিন্তু এই লেবার ইউনিয়নে যারা বড়ভাবে আওয়াজ তুলছেন ভেতর থেকে, তাদের পরিষ্কার যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ পরিচয় আছে, এবং তারা অনেকেই অগাস্টের প্রথমের দিকে পলাতক ছিলেন। এগুলো গণমাধ্যমেই চলে আসছে, এবং এগুলো সোশ্যাল মিডিয়াতেও আমরা অনেক দেখছি। এবং গণমাধ্যম সোশ্যাল মিডিয়ার বাইরে, যেহেতু আমরাও তো রাজনীতি করি, সো এই যে এলাকাগুলোতে এই যে এই গার্মেন্টস ফ্যাক্টরিগুলো বেশি, সেখানে কি ইউনিয়নগুলোর সাথে ওখানে আমাদেরও নেতৃবৃন্দ আছে, আমাদেরও নেতাকর্মীরা আছে, আমরাও কানেক্টেড, এবং আমরাও মানে হর হামেশা তাদের কাছ থেকে পরিষ্কারভাবে বার্তা পাচ্ছি যে ঝামেলাগুলোতে উস্কানি এই যে ফ্যাসিবাদের যে দোসররা ছিল, এই ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, এই ধরনের পরিচয়ের ছেলেপেলেরা বা লোকজনরা এসে বারবার এটাকে একটা ভিন্ন মুখে ঠেলে দিতে চেষ্টা করছে। আমি এক মুহূর্তের জন্য বলছি না যে আমাদের লেবার ইউনিয়নদের কোনো গ্রিভেন্সেস নাই, তাদের কোনো দুঃখ কষ্ট নাই, এবং তারা তাদের ডিম্যান্ড নিয়ে তারা দাঁড়াতে চাচ্ছে না, এটা না, কিন্তু আমি এইটার কথা বলছি না। কিন্তু আমি বলছি এইটাকে আরও আগ্রাসনমূলক, আরও এগ্রেসিভ যে দিকে চেষ্টা করা হচ্ছে ধাবিত করার, উচ্ছৃঙ্খলা তৈরি করার যে চেষ্টা করা হচ্ছে, এগুলোর পিছে আপনার এই শ্রমিক লীগ, যুবলীগ, আওয়ামী লীগের দোসররা বসে আছে। আর দ্বিতীয়, আপনি একটা কথা বললেন কি নির্বাচনের সময়। দেখেন, নির্বাচনের সময় নিয়ে আমাদের কোনো ডিমান্ড নাই, যে সত্যি কথা, আমাদের কোনো ডিমান্ড নাই। আমরা সুষ্ঠু, সুন্দর, ভালো এবং জনগণের প্রতিনিধিত্বমূলক আমরা নির্বাচন চাই। আমরা যেটা চাই যে এই নির্বাচন দিতে কি লাগবে, এই নির্বাচন কি হলে ভালোভাবে দেয়া যায়, এগুলো নিয়ে আলোচনা এবং এগুলো নিয়ে কাজ শুরু চাই। কাজ শুরু হলে তখন আস্তে আস্তে আমরা দেখব কাজ কতদূর অগ্রসর হচ্ছে। সো সেটা 6 মাস লাগবে, 1 বছর লাগবে, 1.5 বছর লাগবে, 2 বছর লাগবে, এগুলো তো কাজ শুরু হওয়ার আগে আমরা আলোচনা করতে পারি না। সো না, সময় নিয়ে আমাদের বড় কোনো দাবি কারোর দিকেই নেই। আমাদের দাবি সুষ্ঠু নির্বাচন, এবং সেই সুষ্ঠু নির্বাচন করতে হলে আজকে থেকেই তো সেই কাজ শুরু করতে হবে। সো সেই কাজ শুরুটা হলো আমাদের দাবি, এবং এই কাজ শুরুর সাথে যেহেতু নির্বাচনের কথা, নির্বাচনের সবচেয়ে বড় স্টেক হোল্ডার কিন্তু রাজনৈতিক দল। সো রাজনৈতিক দলদের সাথে আলোচনার মাধ্যমে এই কাজগুলো, এটা হলো আমাদের দাবি। আমরা প্রস্তুতি নিচ্ছি এককভাবেই নির্বাচন করবার। আমরা গত 23-24 যে নির্বাচনটা হয়েছে, 23 সালের শুরুর দিকে যখন আমরা এই নির্বাচনটা, তখন আমরা তো জানি না যে আমরা আদৌ নির্বাচন করব কি করব না, তখন আমাদের দাবি দেওয়া ছিল এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের থেকে। কিন্তু তখনই আমরা যেভাবে তৈরি হওয়া শুরু করেছিলাম যে আমরা 300 আসনের কাছাকাছি আমাদের ক্যান্ডিডেট থাকবে, এই ধরনের একটা প্রিপারেশন 23 সালে আমাদের ছিল। সো যেহেতু 23 সালে ছিল, এবং তখন এই ফ্যাসিবাদের নিপীড়নের মধ্যে আমরা নির্বাচন করতে যাচ্ছিলাম, তাহলে আগামীতে যখন সামনে যে ফ্রি, ফেয়ার, সুষ্ঠু নির্বাচন হবে, সেখানে আমরা খুবই আশাবাদী যে আমরা 300 জন শক্ত ক্যান্ডিডেট দিয়ে নির্বাচন করতে সক্ষম হবে। তবে আলটিমেটলি নির্বাচন আমরা একক করব না কোয়ালিশনে করব, এগুলো নির্বাচনের আরও কাছাকাছি যেই আমরা পরিষ্কারভাবে বলতে পারবো। বাট এই মুহূর্তে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, সেই জায়গায় আমরা তৈয়ারি নিচ্ছি 300 আসনে আমাদের দলের শক্ত ক্যান্ডিডেট দেয়া।